আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা সেই তৈরি করা জিমেইলের আন্ডারে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটা দেখব। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে আমাদের ফোন নাম্বার, একটা মোবাইল নাম্বার, একটা আইডি কার্ড লাগবে, যেটা গত ক্লাসে আমি বলেছি। এই দুইটা জিনিস রেডি রাখতে হবে। আইডি কার্ডটা অবশ্যই এমন আইডি কার্ড হতে হবে যে আইডি কার্ডে কখনো কেউ কোনো ফেসবুক খুলিনি। একটা আইডি নম্বর থাকবে, একটা আইডি কার্ড থাকবে যে আইডি কার্ড দিয়েও কখনো কেউ ফেসবুক খুলিনি। ফোন নাম্বার এবং আইডি নম্বরটা দুইটাই ফেসবুকে ব্যবহার করা হয়নি এমন হতে হবে। বন্ধুরা, জিমেইলের আন্ডারে একটা ফেসবুক খুলতে হলে অবশ্যই আমরা আমাদের সেই জিমেইলে, তৈরি করা জিমেইলে আর রিতা জিমেইলে চলে যাব। জিমেইলের ব্রাউজারে চলে যাব। এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা এখানে লিখব ফেসবুক। দেখুন, ফেসবুক এখানে চলে আসলো। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তৈরি করা নেই, তৈরি করতে হবে। এই কারণে আমরা এখানে কি লিখব, এখানে কিসে ক্লিক করব দেখা যাক। এখানে আছে লগইন। লগইন করা অর্থ হচ্ছে এর আগে আমাদের ফেসবুক আছে, এখন সেই ফেসবুকে লগইন করতে হবে। আর ফেসবুক না থাকলে সাইন আপ, লগইন আর সাইন আপে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে ফার্স্ট নেম, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ফার্স্ট নেম কি দেব? ফার্স্ট নেম RITA, রিতা। সারনেম খাতুন, অর্থাৎ রিতা খাতুন, KATUN, রিতা খাতুন। মোবাইল নাম্বার অথবা মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস। তাহলে আমি ইমেইল অ্যাড্রেসটা আমার কপি করা আছে, এখানে ইমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এখন রিএন্টার ইমেইল অ্যাড্রেস, এখন ইমেইল অ্যাড্রেস আমরা আমাদের দুইবার চাইলো, দুইবার আমরা দিয়ে দিচ্ছি। এখন পাসওয়ার্ড চাচ্ছে বন্ধুরা। আমি এখন এই পাসওয়ার্ডটা দিয়ে দেব, যেটা আমি নোটপ্যাডে রেখেছি। এই পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম। তারপর জন্ম তারিখ দেব। জন্ম তারিখটা আমার আইডি কার্ড আমার পাশে আছে, জন্ম তারিখটা দেব। জন্ম তারিখ হচ্ছে 12/6/1984। 12/6 হলে জুন, 1984। আবার দেখি, 12/6/1984, 12/6/1984। আর জেন্ডার কি হবে তাহলে? ফিমেল। জেন্ডার হচ্ছে ফিমেল। জেন্ডার হচ্ছে কি? ফিমেল। এরপর বন্ধুরা লক্ষ্য করুন, আমরা সাইন আপ করব।
সাইন আপ হচ্ছে, আমরা ওয়েট করি। আমাদের রিতা এই জিমেইলে আমাদের একটা কোড পাঠিয়েছে, সেভ করে নিই। কোড পাঠিয়েছে, দেখা যাক কোড কি পাঠিয়েছে, দেখা যাক একটা কোড পাঠিয়েছে আমাদের জিমেইলে, লক্ষ্য করি আমরা। দেখুন বন্ধুরা, জিমেইল ওপেন হচ্ছে, এটা হচ্ছে কোড, তাহলে এটা হচ্ছে কোড 5572, এটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেব, লক্ষ্য করুন। তাহলে এরপর কন্টিনিউ করব। Your account, you have successfully confirmed your account with the email. You will be use email address to log in. আমার এটা কমপ্লিট হয়ে গেল, আমার ফেসবুক ওপেন করাটা, ফেসবুক খোলাটা কমপ্লিট হয়ে গেল। রিমেম্বার পাসওয়ার্ড ওকে করলাম, অর্থাৎ আমার একটা ফেসবুক সাকসেসফুলি খোলা হয়ে গেল। বন্ধুরা, এখন আমরা আমাদের ফেসবুকের বিস্তারিত যে তথ্যগুলো সেট আপ সেটা ধীরে ধীরে করব। আপনারা মনে রাখবেন, ফেসবুকে যে তথ্যগুলো ফিল আপ করা দরকার, বিশেষ করে ছবি দেয়া, তারপর অ্যাড্রেসগুলো ফিল আপ করা, বিভিন্ন বিষয় আছে, এগুলো সেট আপ করা অত্যন্ত জরুরি। আপনারা সকলে এগুলো সেট আপ করবেন। আমি দেখি সেট আপে গিয়ে এখন আমি সেট আপ করব। সেট আপ করার জন্যে আমাকে প্রথমে বাম দিকে যে রিতা খাতুন, এখানে আছে রিতা খাতুন, এই জায়গায় আমরা ক্লিক করব। রিতা খাতুনের এখানে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন, এখানে ক্লিক করলে আমাদের এখানে অ্যাড কভার ফটো, ফেসবুকের যে কভার ফটো সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তারপরে এই যে এটা ছবি, রিতা খাতুন, এনার ছবিটা অ্যাড করতে হবে। পর্যায়ক্রমে আমি এগুলো করব। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা অ্যাড করতে হবে, তারপর ফেসবুকের একটা কভার ফটো এখানে দিতে হবে, তারপর এডিট প্রোফাইলে আসতে হবে। এডিট প্রোফাইলে এসে কি করতে হবে, এডিট প্রোফাইলে এসে এখানে প্রোফাইল পিকচার, এটা তো আমরা করবই, অ্যাড কভার ফটো এটাও করব, ক্রিয়েট অ্যাভাটার, তারপর আছে বায়ো, নিজের সম্পর্কে বর্ণনা করা, অ্যাড বায়োতে আমি আমার নিজের সম্পর্কে লিখব। বন্ধুরা, এর আগে আমি যেটা স্কিপ করলাম, স্কিপ করাটা হচ্ছে আপনার ওই যে ছবি দেয়া, তারপরে কভার ফটো অ্যাড করা, এটা আমি স্কিপ করলাম। এটা আস্তে ধীরে করতে হবে, সুন্দর করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখন আমি বায়োটা লিখব, আই অ্যাম রিতা খাতুন, I am a digital
মার্কেটার and SEO expert. I am working at outsourcing institute BD. বন্ধুরা লক্ষ্য করুন, আমি বায়োটা এডিট করলাম, এখন সেভ করব। আমার বায়োটা সাকসেসফুলি সেভ করা হয়ে গেছে। তারপর অ্যাড কারেন্ট সিটি, কাস্টমাইজ your intro, add pronounce your profile, school, workplace, school or university, hometown, relationship, edit your about infoতে add workplace, add secondary school, add university, add current city, add hometown, add relationship status, এগুলো সব আস্তে ধীরে আপনারা ফিল আপ করে ফেলবেন। বন্ধুরা খেয়াল রাখবেন, আপনারা কোনো তথ্য বিশেষ করে এডিট করতে গিয়ে সমস্ত তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন, যাতে করে কোনো তথ্য অপূর্ণ না থাকে, কোনো তথ্য যেন অপূর্ণ না থাকে। কোনো তথ্য অপূর্ণ রাখা যাবে না, সমস্ত তথ্য ফিল আপ করতে হবে। সমস্ত তথ্য আমাদেরকে ফিল আপ করতে হবে। বন্ধুরা, এভাবেই আমরা আমাদের একটা ফেসবুক খুলতে পারি। আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা অবশ্যই একটা ফেসবুক ওপেন করতে হলে আপনাদেরকে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে একটা আইডি কার্ড লাগবে, এবং আইডি কার্ড এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফোন নাম্বার, মোবাইল নাম্বার। আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দুইটাই এমন হতে হবে যে আইডি কার্ড এবং মোবাইল নাম্বারে কোনো ফেসবুক খোলা হয়নি, এমন হতে হবে। তারপর আপনারা আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে একটা ব্রাউজার খুলে সেই ব্রাউজারে একটা জিমেইল ওপেন করবেন, একটা জিমেইল খুলবেন। তারপর সেই জিমেইলের আন্ডারে মোবাইলের মাধ্যমে সেই জিমেইলের অ্যাড্রেস, যে জিমেইলটা আপনি খুলেছেন আপনার পিসিতে, সেই জিমেইলের তথ্য দিয়ে, অর্থাৎ সেই জিমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, সেই জিমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, আমি আবার বলছি, যে জিমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল খুলেছেন আপনার পিসিতে, সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি মোবাইল ফোন দিয়ে আপনার ফেসবুকটা খুলবেন। তারপর আস্তে ধীরে সেই ফেসবুকটাকে
কয়েকদিন পর ২-৫ দিন পর আপনি আপনার পিসিতে লগ ইন করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের যে জিমেইল, ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, তারপর যে ফোন নাম্বার দিয়ে ফেসবুকটা খুললেন, এই ৩টে তথ্য অবশ্যই খাতায় লিখে রাখবেন, নোট খাতায় লিখে রাখবেন। আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক একইভাবে আপনাদের ফেসবুক খুলবেন। এভাবে ফেসবুক খুললে অত্যধিক সিকিউর হবে ফেসবুকটা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন ধারাবাহিকভাবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আরও তথ্য নিয়ে আপনাদের কাছে সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থেকেন। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম।